এখন আমরা বাটন কম্পোনেন্টটা বানাবো। তো আগে যেটা ছিল দেখেন এখানে শুধু বাটন নামে একটি বাটন নিয়েছিলাম বাটন ট্যাগ দিয়ে, আর হচ্ছে আমাদের example.css-এ এটার স্টাইল করা ছিল, যার জন্য এটা আমরা এখানে পাচ্ছিলাম। তো এখন যেহেতু আমাদের কন্ডিশনালি কিছু প্রপার্টি বাইন্ড করতে হবে, এর জন্য আমরা এখানে বাটন ইউজ না করে বাটন একটি কম্পোনেন্ট বানিয়ে নেব। এটার জন্য আমি বাটনের ভেতরে কম্পোনেন্টের ভেতরে দি বাটন নামে একটি ফাইল বানিয়ে নিচ্ছি। এটার জন্য আমি কিছু স্টাইল আগে থেকে করে রেখেছি, এটা পেস্ট করে দেবো। আর একদম শুরুতে এখানে দি বাটন নামে একটি র্যাপার নেব এবং এর ভেতরে বাটন দেবো এবং বাটনের ভেতরে কী হবে এটা স্লট আকারে দেবো, তাহলে এটা বাটনের ভেতরে যে স্লট দেওয়া হবে সেটা এখানে দেখাবে। তো এটা যখন ইউজ করে আসি, এটা ইউজ করার জন্য আমাদের লগ ইনের ভিউ ফাইল এটা ইম্পোর্ট করতে হবে। এবং এটাকে রেজিস্টার করতে হবে। দি বাটন আকারে, তাহলে আমরা এখানে এই বাটনটার নিচে দি বাটন যদি ইউজ করি এবং এখানে যদি লিখি লগইন, তাহলে দেখেন এখানে লগ ইন দেখাচ্ছে। ওকে, এখন আমাদের দেখেন স্টাইলটা ছিল হচ্ছে এইখানে, তো আমরা এইখানে এটা রাখবো না। এটা যদি সেভ করি দেখেন স্টাইলটা চলে গেছে। এটা আমাদের কম্পোনেন্ট বাটন কম্পোনেন্টের ভেতরে আমরা এটা রেখে দেবো স্টাইলটা। তো এটা যেহেতু এখন একটি র্যাপারের ভিতরে নিয়েছি, স্টাইলটা যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে এর ভিতরে যে বাটন আছে সেটা এটা করতে হবে এবং এখানেও সেটা করতে হবে। বাটনের ভিতরে যে বাটন আছে সেটা স্টাইল এরকম হবে। এখন যদি সেভ দিতে হয় দেখেন এখানে বাটনটা চলে আসছে এবং আগের বাটনটা স্টাইল চলে গেছে, ওটা আমরা রিমুভ করে দিচ্ছি। এটা আমি এখানে রাখবো না। এখানে দেখেন W100 দেওয়া ছিল 100% উইথ করার জন্য এবং মার্জিন 3 ছিল। তো 100% উইথ আমরা এখন এইভাবে দেবো না, এটার জন্য আমরা একটি প্রপ ডিফাইন করে নেবো যাতে এটা উইথ 100% হয়। আরও কিছু প্রপ আমি এখানে ডিফাইন করে নেব। ধরেন আমি এখানে শুরুর প্রপটার নাম দিচ্ছি লোডিং, এটার টাইপ হবে বুলিয়ান এবং এটার ডিফল্ট ভ্যালু হবে হচ্ছে ফলস। আর একটা আমি প্রপ ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে ব্লক, এটারও টাইপ হচ্ছে বুলিয়ান এবং ডিফল্ট ভ্যালু ফলস। তাহলে এই ব্লকের ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমরা 100% উইথ দেখাবো। এটার জন্য আমরা একটি ক্লাস বানিয়ে নিয়েছি, সেজন্য এখানে একটি ক্লাস বাইন্ড করব। আর ক্লাস বাইন্ড করে কীভাবে আপনারা জানেন, এভাবে দিলাম। অর্থাৎ আমাদের দেখেন বাটন ব্লক নামে একটি ক্লাস তৈরি করা আছে, এটার উইথ 100% হবে যদি এখানে এই ব্লকের ভ্যালুটা ট্রু থাকে, এই ক্লাসটা বলবে এবং এটা 100% উইথ হবে। তাহলে আমরা এখানে যদি এখানে ব্লক ইজ ইকুয়াল টু ট্রু লিখি তাহলে কী হয়ে যাবেন দেখে আসি।
আচ্ছা, এখানে প্রপ ডিক্লেয়ার করতে হবে, আমি প্রপসের ভিতরে লিখি নাই। ওকে, তাহলে দেখেন এখানে যদি রিলোড করি তাহলে এটার ভ্যালু ট্রু দিলে এখানে পাচ্ছে। দেখেন এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে, সেটা হচ্ছে ইনভ্যালিড প্রপ টাইপ চেক ফেইল্ড উইথ প্রপ ব্লক এক্সপেক্টেড বুলিয়ান বাট গট স্ট্রিং উইথ ভ্যালু ট্রু। অর্থাৎ আমাদের এখানে যেহেতু বুলিয়ান ডিক্লেয়ার করেছি, এখানে এভাবে যদি বাইন্ড করি তাহলে কিন্তু এটা আসলে বুলিয়ান হিসেবে বাইন্ড হয় না, এটা ট্রু স্ট্রিং আকারে বাইন্ড হয়। এবং এটা কিন্তু একটা অসুবিধা আছে, যদি আমরা এখানে ফলসও লিখি তাহলে কিন্তু এখানে ট্রু হিসেবে কাজ করবে, কারণ হচ্ছে ফলস হচ্ছে একটা স্ট্রিং, আর স্ট্রিংয়ের ভ্যালু থাকলে সেটা ট্রু হিসেবে কাজটা হয় এখানে। তাহলে এটা কিন্তু আমরা চাইলে এখন এভাবে বাইন্ড করে দিলে কিন্তু এখানে ভ্যালুটা পাস হবে। কোলন দিয়ে যদি আমি ট্রু লিখি তাহলে ট্রু ভ্যালুটা পাস হয়, এবং কোলন দিয়ে ফলস লিখলে ফলস ভ্যালুটা পাস হয়। দেখেন কোলন ফলস দিলে এখন এটা কোলন ফলস দিলে এখানে এটা দেখেন ব্লকের ভ্যালু ফলস পাচ্ছে এবং এটা 100% উইথ হচ্ছে না। আর যদি আমরা এখানে এটা ট্রু বাইন্ড করে দিই তাহলে 100% উইথ দেখাচ্ছে। এখন আমরা কন্ডিশনালি এখানে লোডিং দেখাবো। তো লোডিং দেখানোর জন্য দেখেন একটা সিস্টেম করেছি, এখানে আমরা একটি ক্লাস তৈরি করে নিয়েছি TheButton আন্ডারস্কোর লোডিং। তো এই ক্লাসটার ভেতরে যদি একটি ইমেজ ট্যাগ নিতে হবে, আর আমরা এই লোডিং দেখানোর জন্য একটি spinner.gif নামে ইমেজ ফোল্ডারের ভেতরে একটি ইমেজ রেখে দিছি। তাহলে এখানে আমাদের /img/ এটা যদি দেই তাহলে দেখেন এখানে লোডিংটা দেখাচ্ছে। তো এটা তো অলওয়েজ দেখাবে না, যখন আমাদের লোডিংয়ের ভ্যালুটা ট্রু থাকবে তখনই দেখাবে। তাহলে এটা আমরা এখানে বাইন্ড vif দিয়ে আমরা এটা কাজ করতে পারি যে vif = লোডিংয়ের ভ্যালু থাকলে তখন এটা আমরা বাইন্ড হবে। তাহলে এখানে যদি আমরা লোডিং লিখি তাহলে দেখেন এটা দেখাচ্ছে। আর যদি আমরা এখানে লোডিংটা তুলে দিই তাহলে এটা দেখাচ্ছে না। ওকে, এখানে একটা জিনিস দেখেন, যদি আমরা এখানে টাইপটা বুলিয়ান ডিক্লেয়ার করি এবং এখানে এই বুলিয়ানের প্রপটার ভ্যালু পাস করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে স্ট্রিং দিলে ওয়ার্নিং আসতেছিল, এটা আপনারা দেখছেন। এখানে আমাদের কোলন দিয়ে ট্রু অথবা ফলস একটা ভ্যালু বাইন্ড করে দিতে হবে। কিন্তু এখানে আমাদের একটি সুবিধা আছে Vue.js-এর, সেটা হচ্ছে যখন আমরা দেখেন ডিফল্ট HTML এলিমেন্টগুলো ইউজ করি তখন যদি কোনো প্রপার্টি বাইন্ড করে দিতে হয় শুধু আমরা সেটার নাম লিখে দিই, যেমন হচ্ছে যে রিকোয়ার্ড লিখলে কিন্তু এটা কাজ করে ইনপুটের ডিফল্ট HTML এলিমেন্টে। এই একইভাবে আমরা Vue.js 3 দিয়ে যখন কম্পোনেন্ট বানাবো সেখানে যদি কোনো বুলিয়ান প্রপার্টি থাকে সেটা বুলিয়ানের ভ্যালু না দিয়ে যদি শুধু সেই প্রপার্টিটার নাম লিখি, ধরেন এখানে শুধু লোডিং নামটা লিখলাম, তাহলেও এটার ভ্যালু ট্রু হিসেবে পাস হয়। সেখানে আমাদের ট্রু লেখার কোনো দরকার নেই, জাস্ট এটার ভ্যালুটা লিখলেই আমরা ওটার ভ্যালু ট্রু হিসেবে এখানে পাবো। যেমন এখানে লোডিং লিখলাম, তাহলে এখানে আমরা এই কম্পোনেন্টের ভিতরে লোডিং প্রপার্টির ভ্যালুটা ট্রু হিসেবে পাবো। এটা চাইলে আমরা লোডিং সমান ট্রু বাইন্ড করেও দিতে পারি। তো এখন যেহেতু আমাদের এটা কন্ডিশনাল দিতে হবে, এটা আমরা বাইন্ড করেই দেবো। লোডিং কী হবে, লগিং ইন। তাহলে দেখেন যদি আমরা এখানে একটি লগ ইন করার ট্রাই করি, দেখেন আগের লগ ইনটা দেখাচ্ছে এবং বাটনের ভিতরে লগ ইনটাও দেখাচ্ছে। যেহেতু আগের লগ ইনটা থাকার জন্য এটা স্টাইলটা ভেঙে যাচ্ছে। আমরা যদি এখন ক্লিক করে দেখি, দেখেন এখানে সুন্দর একটি লোডিং স্পিনার চলে আসছে। তাহলে আগের কোডগুলো আমি তুলে দিচ্ছি। আর দেখেন আরেকটা জিনিস এখানে সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে এটা একদম ইনপুট ফিল্ডের সাথে লেগে আছে। এটার জন্য আমরা এখানে আগের যে এটা দিয়েছিলাম সেখানে MT3 ক্লাস দিয়েছিলাম, সেটা কিন্তু চাইলে আমরা বাটন কম্পোনেন্টও দিতে পারি। কোনো কম্পোনেন্টে যদি আমরা কোনো একটা ক্লাস দিই, সেই ক্লাসটা কোথায় অ্যাড হয়, আমাদের কম্পোনেন্টের যে আউটপুট আছে সেখানে যে একদম প্যারেন্ট যে ডিপটা থাকে সেইখানে আসলে সেই ক্লাসটা অ্যাড হয়। দেখেন এখানে TheButton নামে যে ক্লাসটা নিয়েছি সেটার ভিতরে এই ক্লাসটা অ্যাড হবে। তাহলে এটা হচ্ছে আমরা এখানে মার্জিনটা পাবো। এটা যদি আমরা চেক করতে চাই তাহলে দেখেন এখানে
এই বাটনের আগে যে দি বাটন আছে সেখানে আমাদের MT-3 ক্লাসটা অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমরা কোনো একটা কম্পোনেন্ট বানাইলে সেখানে যদি আমরা মার্জিন, এই ইউটিলিটি ক্লাসগুলো আছে, মার্জিন, প্যাডিং, এগুলো আমরা সেখানে ইউজ করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের লগইন কম্পোনেন্ট, লগইনের জন্য যে বাটন, দি বাটন কম্পোনেন্ট। এই বাটন কম্পোনেন্ট আমরা অনেকগুলো জায়গায় ইউজ করব, যেখানে হচ্ছে এপিআই কলের কাজ থাকবে, কন্ডিশনালি লোডিংয়ের কাজটা দেখাবো, এবং 100% উইথ দরকার হলে ব্লক আমরা এখানে দেখাতে পারবো। আর আপনারা যদি চান তাহলে এখানে এই প্রপের মতো আরও কিছু প্রপ ডিফাইন করে নিতে পারেন। যেমন হচ্ছে এখানে আমি দিয়েছি লোডিং ব্লক, আপনারা চাইলে এখানে সাইজ প্রপ দিতে পারেন। এখানে সাইজের ভ্যালু MD, LG, ছোটো বড়ো, আবার কালার বা টাইপ, আউটলাইন, অনেকগুলো আপনার প্রপ ডিফাইন করে সেই অনুযায়ী এখানে কিছু বিভিন্ন স্টাইল দিতে পারেন। আর যদি আপনাদের স্টাইলটা কন্ডিশনালি অনেকগুলো ক্লাস সেট করতে হয়, তাহলে এখানে ইনলাইনে এভাবে ক্লাস বাইন্ড না করে আমি রেকমেন্ড করবো যে আপনারা এখানে একটা কম্পিউটেড প্রপার্টি বানিয়ে নেবেন, এবং সেই কম্পিউটেড প্রপার্টির ভিতরে একটি কন্ডিশনালি কিছু ক্লাস এইভাবে তৈরি করে সেটা এখানে বাইন্ড করে দেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।